শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর নতুন একটি ব্লগে আর এই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যালকনিটায় প্রচুর গাছ এনে রেখে দিয়েছি, কারণ কিছুদিন আগে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা দুজনেই প্রচুর গাছ কিনে এনেছি। আমি আর আমার বর দুজনে মিলে গিয়েছিলাম একদিন বৃষ্টিতে ভিজতেই। তো বৃষ্টিতে ভিজেই নিয়ে চলে এসেছি এই গাছগুলো। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটাতে আবার ফুল রয়েছে, মানে পাতাবাহার গাছ, কিন্তু এই গাছেরও ফুল হয়। তো এই গাছটা অর্ধেকটা মানে জানলার বাইরে ছিল, তো খেয়াল করা হয়নি, তো জানলা দিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য জানলাটার বাইরে ছিল, তো এই কারণে গাছটা অর্ধেকটা কেটে গিয়েছিল। যে ডালটাই আপনার মানে ফুল হয়েছিল সেই ডালটাই কেটে চলে গিয়েছে। এরপর দেখছি আবার আরও একটা ডালে নতুন ফুল ফুটতে চলেছে, মানে কুঁড়ি হয়েছে। আর এই গাছগুলো তো আগেই ছিল, আর এই যে এই গাছগুলো সব নতুন নিয়ে আসা হয়েছে। আর পাতাবাহার সমস্ত কিছুই গাছ রয়েছে। আর এই যে কিছুটা গাছ রয়েছে আনারসের মতো দেখতে, কিন্তু মোটেও সেগুলো আনারস নয়। যাই হোক, এখন সকালবেলায় এই সবেমাত্র বাসি কাজটা সমস্ত কিছু সেরে, আমি তো চা খাই না, বাবা মা ওদিকে চা খাচ্ছে আর আমি এদিকে বসে আছি। আর দাঁড়ান, আপনাদের সাথে একটা জিনিসও শেয়ার করছি। বাইরেটা বেশ ভালোই আছে, সকাল থেকেই বেশ ভালোই রোদ্দুর আছে আজকে। আর এই যে বাবা সকালবেলায় মর্নিং ওয়াকে এই কচুরি পানা না টুপা পানা বলে, আমাদের এখানে টুপা পানা সবার মুখে শুনি যে এটাকে টুপা পানা বলে। তো এইগুলো নিয়ে এসেছে, আসলে ওই মাছের অ্যাকুয়ারিয়ামে দেওয়ার জন্য নিয়ে এসেছে, কিন্তু এই ঘরের অ্যাকুয়ারিয়ামে তো আর দেওয়া হয় না এইরকম টুপা পানা। তো এই জন্য ওইগুলোকে এই বাটির মধ্যে করেই রাখা হয়েছে। তারপর দেখো এখানে চলে আসলাম মর্নিং ব্রেকফাস্ট বানাতে। আসলে আগের দিনের কিছু ভাত বেশি ছিল, তো সেটাকে একটু ফ্রাই করব, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে আর ডিম দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। আর একটু জিরেও দিয়ে দিয়েছি, তাতে খেতে বেশ ভালোই লাগবে। ফোড়ন টোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এটাকে ভালোভাবেই ভাজা হয়ে গেলে তারপরেই নামিয়ে নেব, তাহলে আমার পুরো ভাত ভাজাটা রেডি হয়ে যাবে। মানে বাঙালি কথায় বলতে গেলে এক কথা হচ্ছে ভাত ভাজা। আর এদিকে আমি আমার শাশুড়িমার জন্য, আমার আর শাশুড়িমার দুজনের জন্য এগ রোল বানাচ্ছি। আসলে আগের দিনের কিছু রুটিও বেশি ছিল, মানে রাতে কিছু রুটি ভেজেছিলাম, তো সেই রুটি 3টে মতো বেশি ছিল, তো সেই রুটি 3টেই এইভাবে বানিয়ে নিচ্ছি। আর আমার না এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো আজকে বাবা নিয়ে এসেছিল মাছ, আর এই জন্য মাছ, আলু আর বড়ি দিয়ে বানিয়ে নিয়েছি মাছের ঝোল। আর ওদিকে আমার পছন্দের লাউ বানাবো, মানে লাউয়ের ঝাল হবে। এই যে লাউ বাবা নিয়ে এসেছিলো আজকে সকালবেলায় বাজার থেকে। আর লাউয়ের খোসাগুলোকেও ফেলিনি, মা এইভাবে টুকরো করে কেটে দিয়েছে, আর সেইগুলোকে এই পেঁয়াজ দিয়ে ভাজা করছে। আর এই জিনিসটা না খেতে ভীষণই ভালো লাগে, মানে আমি শাশুড়ি মায়ের হাতে প্রথমবার খেয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি কখনো আগে খাইনি। তো এই ল্যাপটপ টেবিলটা কিছুদিন আগে নেওয়া হয়েছিল, আর এর উপরে যে মার জন্য আর বাবার জন্য যে ষষ্ঠীর জামাগুলো নেওয়া হয়েছে সেগুলোই ছড়ানো ছিটানো রয়েছে। আর এই যে এটার ভিতরটা একদম, দাঁড়ান আপনাদের সাথে দেখা, পুচকু একটা ছোট্ট আলমারি পেয়েছি। মানে এত জামা কাপড় হয়ে গেছে যে মানে এদিকে ওদিকে জামা কাপড় ভরে রাখতে হচ্ছে, মানে প্রচুর আলমারিতে তো ভর্তি হয়ে গেছে। তো এটাও একটা পুচকু মিনি আলমারি পেয়েছি, তো এটার মধ্যেও আমি কিছু কাপড় চোপড় ঢুকিয়ে রেখেছি। তো এখানে খুবই অগোছালো হয়ে আছে, তো আমি ভাবলাম যে এটাকে এখন ঠিক করব। তো এখন চটাপট একটু এটাকে ঠিক করে নেব। তো চলুন এখন এটাকে ঠিকঠাক করে নিই, মানে ভালোভাবে গুছিয়ে রাখি। আর কিছুদিন পরেই তো ষষ্ঠী, তারপর আবার বাবার বাড়িতে যাব কিছুদিনের জন্য, চলে আসবো আবার তাড়াতাড়ি। মানে বেশি না, এর উপরটা একেবারেই অগোছালো রয়েছে, আর এর ভিতরটা মানে অনেকটাই অগোছালো রয়েছে। মানে হাজব্যান্ডের জামা আর আমার কাপড় একসাথেই রাখা রয়েছে কিছুটা অগোছালোভাবেই, তো সেগুলোকে এখন গুছিয়ে রাখবো। তো চলুন ফটাফট এটাকে গুছিয়ে নিই। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতো। একা কী করবো ভাবছিলাম, তো কিছুই ভেবে পাচ্ছিলাম না, আর টাইমও কাটছিল না, এই জন্য ভাবলাম যে এটাকে একটু গুছিয়ে রাখি। তো চলুন এখন একটু ফটাফট গুছিয়ে রাখি। সন্ধে পেরোলে তারপরে চলে এসেছিলাম একটু ফিজিওথেরাপি করতে শাশুড়ি মাকে নিয়ে। তো সেই দিকেই মাসির বাড়িও ছিল, তাই মাসির বাড়িও চলে এলাম।